আজকে সকালবেলা নাস্তায় খুব একটা ঝামেলা নেই, কারণ গতকালকেই আমি প্রিপারেশন করে নিয়ে রেখেছিলাম। আজকে আমি সকালের নাস্তায় রেখেছি গরুর নলি বা পায়া রান্না। এটা তো আমরা সবাই মোটামুটি জানি, আর এইটা কিন্তু আগের দিন রাতেই প্রিপারেশন করে রাখতে হয়, না হলে তো সকালবেলা তো আর রান্না করে তো আর খাওয়া যায় না, তাই না? আর এখানে আমি গরুর পায়া বা নলিটাকে প্রথমে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, পরে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তেল দিয়ে তাতে 1 কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে আদা, রসুন, শুকনো মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি রেডিমেড যে পায়ার যে মশলা পাওয়া যায় সেটাও দিয়ে দিয়েছি। আর মশলার গন্ধটা চলে যাওয়ার পরে তারপরে আমি পায়া বা নলিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। শীতের দিনেই পায়া খাওয়ার মজাই আলাদা। সকালবেলা একটা শীত কনকনে ঠান্ডা থাকবে, আর ঝাল ঝাল নেহারি বা পায়া রান্না, মানে কী যে মজা লাগে। যদিও এখন শীত আর সেই আগের মতো করে পড়ে না, কনকনে সেই ঠান্ডাটা আর নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম আমার আব্বা মানে সকালের নাস্তায় এরকম নেহারি বা পায়া নিয়ে আসতো। খুব ঝাল লাগতো খেতে তখন, আর দেখতে না কি সুন্দর লাল রঙের হতো, আর উপরে তেল ভেসে থাকতো, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতো। এখনকার পায়া বা নেহারিতে না সেই রকম রঙও আসে না, আর সেই স্বাদটাও আমি পাই না। প্রেশার কুকারে দিয়ে 25 মিনিট আমি নেভা আঁচে রান্না করে নিয়েছি। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ টক দই আর সেই সাথে 1 টেবিল চামচ ময়দা দিয়ে আমি নেহারির মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে নেহারি বা পায়াটা একটু ঘন হবে ঝোলটা, নাহলে একেবারেই পাতলা থেকে যাবে। আর এখানে আমি ফোড়নের জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি না নেহারি বা পায়ার মধ্যে একটু ফোড়ন দিই, এতে করে পায়া বা নেহারি খেতে কিন্তু মজাই লাগে। আর এখানে পেঁয়াজটা যখন একটু বাদামি রং হয়ে আসবে তখন আমি একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিচ্ছি, এতে করে পায়ার রংটা না সেই রকম লাল হবে, আর দেখতেও বেশ ভালো লাগবে। আমার না সেই ছোটোবেলাটা মানে দেখে আমার চোখে এখনও ভেসে আছে যে একটা লাল রঙের পায়া বা নেহারি দেখতে একেবারে কি সুন্দর লাগে। আমি চেষ্টা করেছি, কিন্তু ওই রকম আনতে পেরেছি কিনা জানি না। নেহারি বা পায়া সবসময় নান দিয়ে খেতেই কিন্তু মজা লাগে, আর পরোটাটাও আবার তেল ছাড়া। কিন্তু আমি এটা নেহারির জন্য আমি নান কিনে নিয়ে এসেছি, বাসায় আর বানাইনি, আর পরোটাও বানাইনি, কারণ পরোটা দিয়ে খেতে না আমার তেমন একটা ভালো লাগে না। মনে হয় নানের দিয়ে ডুবিয়ে খাওয়ার মজাই আলাদা। আর আমার 2 ছেলে কিন্তু খুব পছন্দ করে, মানে আমার বাসার কিন্তু সবাই খুব পছন্দ করে এই নেহারি বা পায়া দিয়ে নান খেতে। ছুটির দিনে একটু স্পেশাল নাস্তা মানেই নেহারি বা পায়া রান্না করে দিলে কিন্তু মন্দ হয় না। বাসায় দেখবে সবাই খুব খুশি হয়, আর ছুটির দিন মানেই স্পেশাল কিছু নাস্তা থাকবেই, তাই না বলো? আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।